I think it is going to be one aircraft which is going to be missed by people who have flown it earlier. But yes, everything has time and place. Now we have to move on because this technology is old. It's very difficult to maintain this technology now. So we've decided to now call it a day for this aircraft and move on to the new platforms like the Tejas, Tejas Mark II, Rafales have come in, Su-30s are already operating. So these platforms will take this place. বিদায়ের আগে শেষবারের মতো মিগ-21 যুদ্ধ বিমানে সওয়ার হলেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। সে ভিডিও আপনারা দেখলেন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি চিফ প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। মিগ-21 রাশিয়ার তৈরি তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমান। স্বাধীনতার পরবর্তী কালখণ্ড থেকেই 25শে অগাস্ট 2025 পর্যন্ত ভারতের বিমান বাহিনীর ইন্ডিয়ান এয়ারফোর্সে একক রাজত্ব চালিয়ে এসে বর্তমানে অবসরে চলে গেল। অনেকে একে উড়ন্ত কফিন বলতো, কারণ শেষের দিকে মিগ-21 যুদ্ধ বিমান বারবার নিজেই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কয়েক বছর আগে মনে হয় 2010 সনের দিকে আমাদের তুফানগঞ্জের বড় শালবাড়িতে একটি মিগ-21 যুদ্ধ বিমান বাঁধঝাড়ে ভেঙে পড়েছিল। আমরা দেখতে গিয়েছিলাম। ফিরে তাকাতে ইচ্ছে করছে ভারতীয় বিমান বাহিনীর ফাইটার সিরিজের বিমান মিগ-21 যুদ্ধ বিমানের দিকে। 62 সনের চীন ভারত যুদ্ধের কথা বেশি বলতে পারবো না, কারণ তখন ভারত যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। চীন একতরফাভাবে ভারতের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। মিগ-21 যুদ্ধ বিমানের কারিশমা শুরু হয় 65 সালের পাক ভারত যুদ্ধের ভিতর দিয়ে। 71 সালের পাক ভারত যুদ্ধে ভারতের মিগ-21 যুদ্ধ বিমানের ভয়ে পাকিস্তানের ধ্বংসপ্রাপ্ত না হওয়া অবশিষ্ট বিমানগুলিকে ইরান ও আফগানিস্তানে লুকিয়ে রেখেছিল। ওই যুদ্ধে পাকিস্তানের 90% অবশিষ্ট যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গিয়েছিল। এসব কিছু কামাল করেছিল মিগ-21 যুদ্ধ বিমান। এই মিগ-21 যুদ্ধ বিমানের সাহায্যে বাংলাদেশের যশোর ক্যান্টনমেন্ট, বগুড়া ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ও ঢাকা ক্যান্টনমেন্ট ধ্বংস করে দেওয়া হয়েছিল। পাক সেনাবাহিনীর ত্রাহি ডাক ছেড়েছিল। এসব ঘটেছে আমাদের চোখের সামনে। এমনি আর 93,000 পাক সেনা আত্মসমর্পণ করেনি ঢাকায়। 2019 সালে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে একটি মিগ-21 বাইসন শ্রেণীর যুদ্ধ বিমান নিয়ে ভারতীয় পাইলট শ্রী অভিনন্দন বর্তমান একটি পাক F-16 শ্রেণীর অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমানকে ধ্বংস করে। নিজের মিগ-21 যুদ্ধ বিমানটি ধ্বংসপ্রাপ্ত হয়। তিনি পাক সেনাবাহিনীর হাতে বন্দী হন। প্রবল ভারতীয় জনমতের চাপে পাকিস্তান বন্দী অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিতে বাধ্য হয়। একটি সাধারণ মিগ-21 বাইসন শ্রেণীর যুদ্ধ বিমান দিয়ে আমেরিকা নির্মিত অত্যাধুনিক প্রযুক্তি F-16 শ্রেণীর যুদ্ধ বিমানকে ধ্বংস কম কথা নয়, আমেরিকা পর্যন্ত কেঁপে উঠেছিল। শুধু অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান হলেই হবে না, সেটি যে চালাচ্ছে তার দক্ষতা থাকতে হবে। পাকিস্তানের হাতে অনেক সফিস্টিকেটেড যুদ্ধাস্ত্র আছে, কিন্তু চালানোর মতো দক্ষতা নেই। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির অনুপ্রেরণায় মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে নিজেরাই উন্নত মানের অস্ত্র উৎপাদনে মনোযোগী হয়েছে ভারত। মিগ-21 যুদ্ধ বিমানের ঘাটতি পূরণের জন্য ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা তেজস শ্রেণীর যুদ্ধ বিমান তৈরি করতে উদ্যোগী হয়েছে। সারা পৃথিবীর 4টি দেশ জেট ফাইটার বিমানের ইঞ্জিন নির্মাণ করতে পারে: আমেরিকা, রাশিয়া, ফ্রান্স ও ইংল্যান্ড। আমাদের তেজস যুদ্ধ বিমানের জন্য ইঞ্জিন সরবরাহের চুক্তি হয়েছিল আমেরিকার সঙ্গে। আমেরিকা
সেই ইঞ্জিন সরবরাহ করতে গড়িমসি করছে। বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মনোভাব দেখা যাচ্ছে তাতে মনে হয় আমেরিকা আর জেট ইঞ্জিন সরবরাহ করবে না। হয় ভারতকে বিকল্প ভাবতে হবে, নতুবা নিজেদেরকেই জেট ইঞ্জিন নির্মাণ করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে। আমেরিকা ভারতকে নিজস্ব প্রযুক্তি জেট ইঞ্জিন প্রস্তুতিতে বাধ্য করছে। এদিকে নেসেসারি ইজ দি মাদার অফ ইনভেনশন, ভালো যা হচ্ছে ভালোই হচ্ছে। ইতিমধ্যে ভারত নিজস্ব প্রযুক্তির জেট ইঞ্জিন কাবেরী প্রস্তুতিতে 80% অগ্রসর হয়েছে। আর 2-1 বছরের মধ্যেই আমাদের নিজস্ব প্রযুক্তির যুদ্ধ বিমান জেট ইঞ্জিন কাবেরী তৈরি হয়ে যাবে বলে মনে হয়। তবুও ভারত পঞ্চম প্রজন্মের প্রয়োজনীয় যুদ্ধ বিমানের জন্য বিভিন্ন দেশের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কেনার জন্য পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। আগেই ফ্রান্স থেকে রাফাইল যুদ্ধ বিমান ক্রয় করা হয়েছে। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের জন্য আমেরিকার F-35 যুদ্ধ বিমান ও রাশিয়া নির্মিত Su-57 অত্যাধুনিক যুদ্ধ বিমান পরীক্ষা করে দেখছে। কিন্তু আমেরিকা তার F-35 যুদ্ধ বিমানের জন্য যে দর হাঁকিয়েছে তাতে 3টি যুদ্ধ বিমান রাশিয়া নির্মিত Su-57 শ্রেণীর যুদ্ধ বিমান পাওয়া যায়। ধারে ভারে সুখোই 57 টাইপের যুদ্ধ বিমান অনেক বেশি উন্নত। ভারত কেন উচ্চ মূল্যে নিম্নমানের যুদ্ধ বিমান কিনবে? এটাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাত্রদাহের কারণ। একটা দেশের অস্ত্র বিক্রির মাধ্যমে যে আয় করে আর কোনো বাণিজ্যের মাধ্যমে সে আয় হয় না। ভারত অতি দ্রুত বিশ্বের অস্ত্র বাজারে ঢুকে যাচ্ছে। নতুন নতুন অস্ত্র তৈরি কারখানা স্থাপিত হচ্ছে এবং বহু ভারতীয়র কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। কয়েক বছরের মধ্যেই ভারতকে আর যুদ্ধ বিমানের জন্য বিদেশের মুখোমুখি হয়ে থাকতে হবে না। তাই ভারতীয় বিমান বাহিনীতে MiG-21 যুদ্ধ বিমানের গৌরব উজ্জ্বল ভূমিকাকে স্মরণ করে রেড স্যালুট জানালাম। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।